আজকে আমি আপনাদেরকে স্পেশাল বিফ বিরিয়ানি করে দেখাবো। আর এই সম্পূর্ণ বিরিয়ানি রেসিপিটি আজকে আমি হোমমেড কোনো মশলা ছাড়াই রাঁধুনি রেডিমিক্স যে বিরিয়ানির মশলা থাকে সেটা দিয়ে করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে করেছি। তার আগে আমি আমার রেডি করা বিরিয়ানিটি আপনাদের দেখিয়ে নিলাম। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ঠিক ততটাই মজাদার হয়েছে। বিরিয়ানিটির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। রাইস কুকারে যে কাপ থাকে সেই কাপ দিয়ে 2 কাপ পরিমাণ চাল। আমি আপনাদেরকে কাপটাও দেখিয়ে দিলাম। আর চালের মধ্যে নিয়েছি হচ্ছে এখানে চাষি যে চালটা আছে সেটা, পোলাওর চাল। এবার চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে রাঁধুনি রেডিমিক্স মশলাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটার প্যাকেটটা খুলে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব। এখানকার সম্পূর্ণ মশলাটি আজকে আমার লাগবে না, যেহেতু আমি হাফ কেজি মাংস দিয়ে করে দেখাবো আর সামান্য ছোট 2 কাপ চাল দিয়ে করে দেখাবো। প্রথমে হচ্ছে একটি পাত্রে আমি ঘি দিয়ে নিলাম। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু বিরিয়ানিতে ফ্লেভার ভালো আসার জন্য ঘিটা দিলে বেশি মজাদার হয়। তারপর এখানে আমি দিয়ে নিলাম হচ্ছে পরিমাণ মতো তেল। আপনারা যদি চামচের হিসাব করেন তাহলে সেক্ষেত্রে 4 চা চামচ পরিমাণ তেল দিতে হবে। তারপর এতে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। যেহেতু পাত্রটা বড়, পেঁয়াজটা কি পরিমাণ দিচ্ছি বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজটাকে নেড়েচেড়ে খুব ভালো করে বেরেস্তা করে নিতে হবে। এই রেসিপিটার জন্য অবশ্যই বিরিয়ানি রান্নার জন্য বেরেস্তা করে নিতে হবে। এখানে আমি গরুর মাংস ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দেখলেই পেলেন, এটা আপনাদের দেখিয়ে দিলাম। এই তো মাংসটা দেওয়ার পর এটাকে বেরেস্তার সাথে ভালো করে ভেজে নেব। এতে করে পেঁয়াজের যে ফ্লেভারটা আছে সেটা মাংসের মধ্যে খুব ভালো করে ঢুকবে এবং খাবার সময় একটা সুন্দর ফ্লেভার পাবেন। মাংসটা ভেজে নেওয়ার পর এতে আমি 1 বাটি পরিমাণ টক দই দিয়ে নিলাম। টক দইটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। লেবুর রস আর হচ্ছে গুঁড়া দুধ গুলিয়ে এটাকে মিক্স করে আমি টক দই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে দোকানের টক দই ব্যবহার করতে পারেন। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটার পরিমাণটা অবশ্যই আমার মেজারমেন্টটা ফলো করবেন। সাথে 2টি এলাচি, দারুচিনি, লবঙ্গ দিয়েছি। আর যেহেতু হাফ কেজি মাংস, তাই এখানে আমি অর্ধেকটা পরিমাণ মশলা উঠিয়ে নিলাম আর বাকি অর্ধেকটা তুলে রাখবো। যদি 1 কেজি মাংস রান্না করা হতো সেক্ষেত্রে সম্পূর্ণ যে মশলা আছে সেটাই কিন্তু লাগতো। আমি যেহেতু হাফ কেজি রান্না করছি তাই মশলাটাও হচ্ছে অর্ধেকটা দিয়ে নিলাম। মশলাটাকে দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এতে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। যদিও এই রাঁধুনি মশলার মধ্যে সব কিছুই থাকে, তারপরে আমি একটু এক্সট্রা ফ্লেভারের জন্য এই সাদা গোলমরিচ গুঁড়োটা অ্যাড করে নিলাম। এ পর্যায়ে এতে আমি স্বাদমতো লবণ দিয়ে নিলাম। এখানে 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। 2 কাপ চাল এবং হাফ কেজি মাংস, আপনারা মেজারমেন্টটা অবশ্যই ফলো করবেন, তাহলে আপনাদের রেসিপিটা আমার মতো একদম পারফেক্ট হবে। আর আমি আজকে আপনাদেরকে সব কিছুর পরিমাণ ভালো করে বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি 4টি কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচ দেওয়ার পর এটাকে ঢেকে রেখেছি। আজকে আমি 2 ধাপে কাঁচামরিচ দেব, এই তো 1 ধাপে দিয়েছিলাম। এ পর্যায়ে এতে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নিলাম ঢাকনাটা সরিয়ে। এখন এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। টমেটো সস দেওয়ার আগে মাংসটাকে অবশ্যই ভালো করে 10 মিনিট কষিয়ে নিতে হবে। তারপর এতে আমি হচ্ছে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। এবার পানি দিয়ে আমি মাংসটাকে ঢেকে রাখবো প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। এরই মাঝখানে আমি এটাকে 2-1 বার করে নেড়েচেড়ে দেবো তো অবশ্যই, সেটা আর সম্পূর্ণ ভিডিওতে দেখানো হয়নি। এই তো 30 মিনিট পরের অবস্থা। পানিটা যে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে এবং মাংসটা কিন্তু খুবই নরম হয়ে গেছে। আর মাংসটা যে কত ভালো করে কষানো হয়েছে এটা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এটাকে একটু নেড়েচেড়ে আমি আবারও একটু ঢেকে রাখবো, যাতে করে এটা থেকে আরও একটু বেশি তেল উঠে যায়। এই তো ফাইনালি আমার মাংসটা রান্না হয়ে গেছে। মাংসটা রান্না হয়ে গেলে এটাকে আরও একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে এটা পাত্রের গায়ে লেগে না থাকে। মাংসটা যেহেতু রান্না হয়ে গেছে, এখন এরই মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে নেব। আপনারা চাইলে চালটা আলাদা করে ভেজে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি একবারেই রান্না করব। তারপর এতে কিশমিশ, তারপর বলেছিলাম আরও 1 ধাপে কাঁচামরিচ দেবো, এই তো কাঁচামরিচটা দিয়ে নিলাম। আর সাথে কিছু বাদাম ছিল। এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন কাঁচামরিচটা কিন্তু আমি আস্তই রেখেছি, ফেলে দেইনি। এখন চালটাকে 10 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম ঝরঝরে হওয়া পর্যন্ত এবং চালটা একটু লাল লাল হওয়া পর্যন্ত। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটাকে কীভাবে নেড়েচেড়ে একদম ঝরঝরে করে নিচ্ছি। চালটা যত ভালো করে ভাজবেন বিরিয়ানিটি তত বেশি ঝরঝরে হবে।
চালটা ভাজা হয়ে গেলে এতে আমি যেহেতু 2 কাপ চাল দিয়েছিলাম তাই 4 কাপ পানি দিতে হবে, কিন্তু এখানে আমি 4 কাপের মধ্যে 3 কাপ পানি দিয়েছি আর 1 কাপ হচ্ছে দুধ দিয়েছি। আপনারা চাইলে 4 কাপই পানি দিতে পারেন অথবা 2 কাপ দুধ 2 কাপ পানি দিতে পারেন, কিন্তু আমি এভাবেই করেছি কারণ এভাবে করলে টেস্টটা বেশি ভালো আসে। 1 কেজি চালের ক্ষেত্রে আপনারা 2 কাপ পানি এবং সাথে সেই অনুপাতে যদি দুধ মিক্স করেন সেক্ষেত্রে বেশি ভালো হয়। যেহেতু হাফ কেজি তাই আমি 1 কাপ দুধই দিয়েছি। এই তো মেশানো হয়ে গেলে এখন এটা আমি ঢেকে রেখেছি। বলক উঠে গেলে ঢাকনাটা একটু খুলে একটু চেক করে নেব যে এটা কোথাও লেগে আছে কি না। এই পর্যায়ে চাইলে আপনি লবণটা চেক করে নিতে পারেন। আমি লবণটা চেক করে নিয়েছি, আমার বিরিয়ানির লবণটা একদম পারফেক্টই আছে। আমি এখানে 1.5 চা চামচ লবণ ব্যবহার করেছি। তারপর এটাকে 5 মিনিট পরে আবার একটু ঢাকনা খুলে দেখে নিলাম। এই পর্যায়ে পানিটা কিন্তু একদমই প্রায় শুকিয়ে গেছে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে চালটা কিন্তু সম্পূর্ণ ফুটে যাবে না, তখনই এর মধ্যে হচ্ছে আমি বেরেস্তা আর হচ্ছে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। বেরেস্তা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। দেওয়ার পর এটাকে ঢেকে রাখবো, এতে করে বেরেস্তা এবং ঘি মিলে সুন্দর একটা ফ্লেভার তৈরি করবে। 5 মিনিট পর আমি বেরেস্তা এবং হচ্ছে ঘিকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তখনই দেখতে পারবেন কি সুন্দর একটা ফ্লেভার এসেছে। এ পর্যায়ে চালটা তখনও না ফোটায় আমি এটাকে দমে দিয়ে রাখবো। দমে দিয়ে রাখলে কিন্তু সম্পূর্ণ চালটা ফুটে যাবে। দমে দিয়ে রাখা মানে তো বোঝেনই, একদম লো হিট দিয়ে চুলায় বসিয়ে রাখবেন। এই তো আমার বিরিয়ানিটি কিন্তু প্রায় হয়ে গেছে। এটাকে আমি আপনাদেরকে নেড়েচেড়ে দেখিয়ে দিলাম দেখতে কতটা ঝরঝরে হয়েছে এবং মাংসটা কিন্তু একদমই গলে গিয়েছে যেরকম নরম হওয়ার কথা। আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটার কালার যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ঠিক ততটাই দারুণ মজাদার হয়েছে। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল। আমারটা তো খেতে খুবই মজাদার হয়েছিল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন একটু কষ্ট করে। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবসময় আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন। আর রেসিপিটি দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন।